হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি রান্না করবো আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি, সেটা হলো পালং পনির। তার জন্য নিয়েছি আমি একটি পালং শাক, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে এবং হচ্ছে কালো জিরে। তার সাথে করবো বেগুন ফ্রাই, তার জন্য বেগুন কেটে নিয়েছি গোল গোল করে। আর সাথে থাকছে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, বিলেতি ধনিয়া, লেবু, টমেটো। চলুন তাহলে শুরু করা যাক। পনির করার জন্য দুধের ছানাটা ফাটিয়ে নিয়েছিলাম, সেটা এখন মাখিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর তৈরি হবে আমার পনির। পনিরটা তৈরি হতে হতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো বেটে নিলাম, যেমন পেঁয়াজ বেটে নিলাম, আদা রসুন বেটে নিলাম, টমেটো কুচি করে নিলাম, ধনিয়া পাতা কুচি করে নিলাম, আর 3টে কাঁচামরিচ কেটে নিলাম। এই ফাঁকে আমি পালং শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমার ব্লেন্ডার যেহেতু নেই আমার কাছে, আমি বাটনাতে বেটে নিব। তার জন্য একটু পালং শাকটা বেশি করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমার বাটনাতে বাটতে সুবিধা হয়। আমার পনির রেডি হয়ে গেছে। আমি এখন হালকা ঘি দিয়ে পনিরটাকে একটু ফ্রাই করে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন ঘি দিয়ে দেবো। লো ফ্লেমে চলতেছে, আমি ঘি দিয়ে এবং একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেবো। আমি একটা করে পনিরগুলো দিয়ে দিলাম। এখন হালকা আছে ঘি দিয়ে এবং সাদা তেল দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে করে আমি সবগুলো পনির দিয়ে দিলাম এবং লো ফ্লেমে চলতেছে। ঘি দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে আমি পনিরটাকে ভালো করে ফ্রাই করে নেব। পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। দিয়ে দিলাম এখন ফ্রাই করা শেষ। একটু লাল হয়ে গেছে। পনির ফ্রাই করা শেষ। আমার এরপর যতটুকু তেল আছে আর একটু ঘি দিলাম। এখন আমি আস্তে আস্তে পনিরটা রান্না করব। প্রথমে দিয়ে নিলাম তেজপাতা, তারপর দিলাম শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, 2 মিনিট হচ্ছে। দিয়ে দেবো কালো জিরে, ডালটা ফ্লেভার আসবে কালো জিরে। আমি লো হিটে রান্না করতেছি, নাহলে পুড়ে যাবে। দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিলে একটা সুগন্ধি আসে আর কি, ভালো লাগে আমার কাছে। তাই জন্য আমি যেগুলো তরকারিতে গোটা জিরে দেওয়ার চেষ্টা করি। এখন আমি আস্তে হিটে এটা রান্না করব। খুব কালো জিরে আর হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলে দারুণ একটা সুগন্ধি আসে। অলরেডি সুগন্ধি ছড়িয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিব আমার বেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজ কুচি নিচ্ছি, আমি বেটে রাখছিলাম, এটা দিয়ে দিব। তেলটা বলতে রান্না করতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি একটু পেঁয়াজটা রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এবং আস্তে ধীরে আমি কষাবো। তারপর এতে দিব স্বাদ মতো হলুদ, লবণ এবং হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি মশলাটা একটু কষে নিচ্ছি, যাতে পুড়ে না যাওয়ার জন্য লো ফ্লেম দিয়েছি। পুড়ে গেলে একটা গন্ধ আসে। লো ফ্লেমে মশলাটা কষাতে হবে। লো ফ্লেমে মশলাটা কষাচ্ছি। আস্তে আস্তে মশলাটা তৈরি করে দিচ্ছি। আমি এখন টমেটোটা দিয়ে দেবো। কিছু করে টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি মশলার সাথেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো মশলাটা সেখানে কষা নিচ্ছি। টমেটো সেদ্ধ হলে অবশ্যই বুঝতে পারবে সেটা ইয়ে হয়ে যাবে, চারপাশে লেগে যেন না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাইরে মশলা কষাতে হবে, আমাদের কষাতে হবে। দেখতে হবে যেন টমেটো পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো করতে হবে। মনে হচ্ছে আমার লঙ্কা একটু বেশি হয়ে ব্যাপার না, লঙ্কা একটু বেশি খারাপ করতে। আমার মশলা কষানো শেষ, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে, যেটাকে পেস্ট করে নিচ্ছি সেটা দিয়ে দেবো। এই যে আমার পেস্ট করা পালং শাক, সেটা এখন আমি দিয়ে দেবো। আস্তে পালং শাকটা টমেটো পেস্ট এবং মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং এখানে কোনো জল দেওয়া যাবে না, লো ফ্লেমে চলছে। আস্তে আস্তে করে তেলটা ছেড়ে দেবে, সেটা দিয়ে হয়ে যাবে। মূলত যেহেতু পালং শাকটা সেদ্ধ করা, টমেটোটা মশলার সাথে কষিয়ে নিলাম, জাস্ট পেস্ট একটু তেল ছেড়ে দিলে আমরা সেখানে পরিষ্কার দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছাড়া শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা, লাইটে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে নাচা
কড়াই হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেবো আমি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এই যে দেখুন হালকা করে তেল ছেড়ে দিচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, লো ফ্লেমে চলতেছে। ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেলে আমরা তুলে ফেলবো। এই 2-3 মিনিট একটু হালকা আছে রেডি করে নেব। ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট ভাপে হয়ে যাবে আশা করি। রান্না হয়ে গেলো আমার পালং পনির। একটু ঘি দিয়ে দিচ্ছি, কষিয়ে ঘিয়ের যে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, একটু ঘিটা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার পালং পনির। কমপ্লিট হয়ে গেল আমার পালং পনির। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার সাথে হচ্ছে বেগুন ভাজি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। কেমন হচ্ছে ভালোই হবে। ধন্যবাদ সবাইকে।